নমস্কার সবাইকে। তো এটা হচ্ছে আমার অষ্টমীর দিনকার ভিডিও। তো পুজোয় এত ঘোরা, তারপরে লক্ষ্মী পুজো, এসবের মধ্যে আর ভিডিও পোস্ট করা হয়নি। তো যাই হোক, আজকে ভিডিওটা মনে হয় পোস্ট করতে পারবো, এডিট করতে বসেছি। তো আমরা আজকে বেরিয়ে পড়েছিলাম অষ্টমীর দিন বিকেলবেলা একটু দুর্গাশ্রম যাবো বলে। তো দুর্গাশ্রম যাওয়ার পথে আমরা একটু এখানে দাঁড়িয়ে একটু ছবি তুলছিলাম, তারপরে আমরা দুর্গাশ্রম পৌঁছে গেছি। তো এখানে আমি এই প্রথম দুর্গা পুজোর সময় এলাম। এর আগে আমি এমনি এসেছি, কিন্তু এরকম পুজোর সময় কখনো আসিনি। তো যথেষ্ট ভিড় ছিল ওখানে, বেশ ভালোই লাগছিলো। বিকেল নাগাদ আমরা গেছিলাম ওখানে। তারপরে ওখানে খানিকক্ষণ থাকার পরে সন্ধ্যা হয়ে গেছিলো, তখন এই লাইটগুলো সব জ্বালিয়ে দিয়েছিল। কী যে ভালো লাগছিল দেখতে। আর এই দেখো, এটা হচ্ছে দুর্গাশ্রমের দুর্গা মা, বেশ সুন্দর হয়েছে, তাই না? আর আমি তো বললাম, এর আগে আমি দুর্গাপুজোর সময় দুর্গাশ্রম কখনো যাইনি, তো এই জন্য আমার বিষয়টা আরও বেশি ভালো লেগেছে। আর আমাকে যে ওখানে নিয়ে গেছে তাকে অনেক ধন্যবাদ। তো এখানে আমি একটু ক্যাদ মারছিলাম, ওই আর কি। তারপর তো দুর্গাশ্রম থেকে আমরা বেরিয়ে গেছিলাম। আমরা তারপর ভেবেছিলাম রাজবাড়ি যাব একটু। তো আমরা রাজবাড়ি পৌঁছেও গেছি। আর এই যে রাজবাড়ির ভিড়টা দেখো। আর অষ্টমীর দিনটা না আমার বাড়ির কাছাকাছি থাকতেই ভালো লাগে, এমনি দূরে কোনো প্যান্ডেলে এরকম ঠাকুর দেখতে যেতে ভালো লাগে না। তো এই জন্য বাড়ির কাছাকাছিই থাকি, রাজবাড়ি এখানে ওখানে টুকটাক, ব্যাস। আর এই যে এটা হচ্ছে আমার বোন। তো রাজবাড়িতে অনেকক্ষণ সময় কাটিয়েছি আমরা সেদিন। তারপর এখান থেকে আমরা বেরিয়ে কিছু নর্মালি খাওয়া দাওয়া করেছিলাম, কারণ সেদিনকে অষ্টমী ছিল। তো তারপরে আমার হচ্ছে পায়ের নুপুরটা একটু খুলে গেছিলো, তাই একটু লাগাচ্ছিলাম এখানটায়। তো এখান থেকে একদম সোজা আমরা বাড়ি চলে গেছিলাম। এরপরে তারপর আর কোনো ক্লিপ নেওয়া হয়নি, আসলে খেয়াল ছিল না। আমি ভুলেই যাই বারবার ভিডিও ক্লিপ নিতে, যেটুকু নিয়েছি আমার জন্য এটুকুই অনেক। তো এরপরে আর কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি। তো আজকের ভিডিওটুকু এইটুকুই। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা দেখো। বাই।